ভাইজান আমি না করছি, আমার কথা না শুনলে আমি কি করবো? ওর কত বড় সাহস, তুই না করার পরে রাস্তায় নামছে। তুই জানোস না এখন রাসেল ভাইপার রাস্তাঘাট বনে জঙ্গলে পাওয়া যাইতেছে। যদি যদি ওর একটা কামড় দিয়ে দিত তাহলে আমি আমার বোনটারে কই পাইতাম? হ্যাঁ ভাইজান, ভাইজান সত্যি আমি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। তগরে আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি। ওই খান বাচ্চা আমাকে এতিম বানাইছিল, আমরা বাপ হারাইছিলাম, কিন্তু তগরে কোনোদিন বাপের অভাব বুঝতে দেই নাই। বাপের আদর যত্ন দিয়ে বড় করছি। আর এখন যদি তোরা আমার কথা না শুনো তাহলে তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাইয়া বললাম তো আর কোনোদিন এরকম হবে না, একটা ভুল হয়ে গেছে, আর কোনোদিনই ভুল করবো না ভাইয়া। হয়েছে তো, এখন ওর ভিতরে নিয়ে যাই, এত দূর থেকে আসছে। চল বোন ভিতরে চল, খাওয়া দাওয়া কইরা তারপরে দুই ভাই বোনের সুখ দুঃখের আলাপ কইরে। এই শিকদারের মাইয়া, আবার ভুল কথা কস কেন? আমাগো কোনো দুঃখের কথা নাই, আমাগো খালি সুখের কথা না রে বোন? জি জি। যা ভিতরে যা। ভাইজান, হুম, আজকে ওই কুত্তার গোষ্ঠীর লগে দেখা হয়েছিল। কোনটা? ওই যে খানের পোলা শাকিল্লের না কি জানি নাম। বুঝতে পারছি, তুই ওরে খাবি। তুই হইলি এই বাড়ির ছোট পোলা, আর ওই হারামজাদা হইল ওই বাড়ির ছোট পোলা। ভাইজান কাঁচা খায়ালামো আমি একদম। সাব্বাস, এই নইলিকার আমার ছোট ভাই। হ্যাঁ শাকিল, শাকিল বন্ধু, কিরে? হ্যাঁ, তুই একা একা এনে বয়ে রইছস? তুই জানোস না বেটা, খানবাড়ি গো পোলা পায় না একা থাকতে নাই। সমস্যা নাই, আমার ডান পাশে খানপাড়া, আমার বাম পাশে চৌধুরীপাড়া। আমি তো বর্ডারে, বর্ডারে থাকলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, বুঝছিস না? আচ্ছা মামা, হ্যাঁ, অনেক ভাইবা দেখলাম। দেখ ওই পাড়টা কি সুন্দর, তাই না বল? হ্যাঁ সুন্দর না? খুব সুন্দর। চল না যাই, কি হয় একটু গেলে কি হয়, চল। কি কস মামা তুই? তুই জানোস না চৌধুরী পাড়ার লগে আমগো শত্রুতা? আমগো জন্মের আগ থেকে তো খানপাড়া চৌধুরী পাড়া জন্মের শত্রু। হ্যাঁ, তো শত্রুতা না রাখলেই তো হয়। আচ্ছা হাবু, তুই যদি একটা শত্রু বানাস, সারা বছর যদি এই শত্রু পালোস, সরকার থেকে কি তোর জন্য কোনো ভাতা আসে? না কোনো ভাতা দিবে, কোনো বাড়িটারে কিছু করে দেয়, প্লট আসে না। তাহলে এই শত্রু রেখে কি লাভ? বন্ধু বানাই ফেলি, চল। আরে এইসব কথা তুই আমারে কইতেছিস কেন? তোর বাপ আর তোর বাইরে যা বুঝা। বুঝাবো বুঝাবো, সবারই বুঝাবো, সবাই বুঝবে, বুঝছিস? সর্বপ্রথম যাব হচ্ছে গিয়ে খানপাড়ায়, খানবাড়িতে। এখানে গিয়ে মনে কর আমি শান্তি চুক্তির সেই কাগজটা দেবো, দিয়ে বলবো যে সিগনেচার করো। তারা যখন সিগনেচার করবে তখন আমি চলে যাবো ওই পাড়ায় চৌধুরী বাড়িতে, যে আবার ওই কাগজটা দিয়ে বলবো আপনারাও সিগনেচার করেন, তারাও সিগনেচার করো, তখন দেখবি সব ঠিক হয়ে গেছে, বুঝছিস? আচ্ছা আবু, হ্যাঁ বল। আমি যদি চৌধুরী বাড়ির ছোট মেয়েটাকে বিয়ে করে ফেলি, ছোট মেয়েটা, হ্যাঁ হ্যাঁ, কেমন হবে? সে বাবা সেই একদম ফকফকা সাদা, একদম ফকফকা সাদা, দুধে হালতা। কিন্তু বাবার সাথে তো 7-8 মাটিও লাগবো। ছি, তোর কি মানে আমি যৌতুক নিবো? জায়গা জমি টমি কিচ্ছু নিবো না, আমি শুধু ওকে নিয়ে আসবো। আরে সাদা কাপড় পরে বিয়ে করতে যাবি না? কেন? ও লাল শাড়ি পরবে, আমি পাঞ্জাবি পরবো। এ লাল শাড়ি আর সাদা পাঞ্জাবি পরে যাবো, তোরা তো যাবে তো ওরা মাইরা লাগবো না, একদম পিতা লাগবো না, তখন কি কাপড় লাগবো? সাদা কাপড় লাগবো, আর লগে 3.5 হাত 3.5 হাত 7-8 মাটিও তো লাগবে, একদম পিতা লাগবে তো করে, বুঝছাস? হাবু আমার সামনে থেকে সর। বন্ধু তোরে ভালো কথা কইতেছি, তুই বুঝতেছিস না। না না না, এরপরে কি হবে জানিস? তোর মুখ বা তোর পাছা যেটাই দেখবো ওটাতে আমি মনে করি লাথি মারতে থাকবো। এখন বসে আছি তোর জন্য লাথি মারতে পারতেছি, আমি দাঁড়ানো আগে তুই দৌড় দে। এই যে দেখ, এই যে আমার পা, এই যে আমার হাত, এই যে হাতে পায়ে মিলা এটা পা বানাইলাম, এই যে দিলাম, এই যে দিলাম। অপমান করতেছিস কি লাগে বন্ধু? যা যা, সুযোগ পাইলে খালি আমার এই যে আবার পায়টা তোলা থাকুম না, তুই চৌধুরী পাড়া যায় মর। চৌধুরী পাড়া মারাইতে আইছে, আমার সুযোগ পাইলে খালি অপমান করে। আমি তোর বাইরে তোর বাপ ওই যে দেখ তোর ভাই আরেক হাবু খারাই আছে, হাবু